পুরো ভিডিওতে আহামরি কোনো কিছু নাই, আমার সারা দিনের যে অ্যাক্টিভিটিস থাকবে এই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে আজকে ব্লগ হবে। আল্লাহ হাফেজ। এই গরমে ব্যাগটা পিঠে রাখলে অবস্থা খারাপ হয়ে যায়। স্যারে আমি এখানে পার্ক করছি মনে হয় চানরাতে বা চানরাতের আগের দিন, মানে রোজার ঈদে, মানে প্রায় 8 থেকে 10 তারিখ, আজকে প্রায় 2 তারিখ। এই 20-25 দিন যাবৎ স্যার এখানে পড়ে আছে। স্যারের অবস্থা দেখতে পাচ্ছেন খুব একটা ভালো না। ব্যাপারে দেখে কতটা খারাপ আমি এটা থেকে দেখাই। হ্যাঁ, একটু ঢাইকাও রাখা হয় নাই, ধুলাবালি থেকে শুরু করে পাখিয়ে পটি করে দিয়েছে। এই পুরোটারে ওয়াশ করতে হবে এবং ফার্স্টে অফিসে যাব, অফিসে যাওয়ার কাজকাম শেষ করবো, সন্ধ্যায় বের করবো স্যার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো চলেন আগে বাসা থেকে বেরোই ইনশাল্লাহ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা ডেইলি মোটো ব্লগে। বেসিক্যালি ডেইলি মোটো ব্লগ না করলেও ডেইলি ব্লগ আমার আপলোড হচ্ছে, এতটুকু গ্যারান্টি। আর আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন যে হাজারো ব্যস্ততার মাঝখানেও কিভাবে আপনি প্রতিদিন ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন আমার ইউটিউব চ্যানেল, লাইক দিয়ে দিন আমার এই ভিডিওটা, যেন রেগুলার প্রতিদিনের আপডেটগুলো, প্রতিদিনের ট্রিকগুলো আপনাদেরকে আমি শিখাইতে পারি। তো মেইন ফান্ডা হচ্ছে সময় এখন প্রায় 1:30, টার্গেট হইতেছে 2টার মধ্যে অফিস যেতে হবে। তবে তার আগে ম্যাডাম রে করল্লা ভাজি কিনে দিতে হবে, ভাজি না করল্লা কিনে দিতে হবে। কিরে কেমন আছো? যাই হোক আলহামদুলিল্লাহ, করল্লার কেজি 60 টাকা। মানুষ খাবে কি? 60 টাকা কেজি যদি করল্লা কিনতে হয়, খাবে কি মানুষ? ইনকামে তো বাড়ার কোনো সুরাহা নাই, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রাখছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার চাইতে অনেক মানুষ অনেক বেশি খারাপ আছে। খাওয়া দাওয়া নিয়ে মনে পড়লো, এখনকার সময় আসলে ভারী কোনো খাবারও খাইতে ইচ্ছা করে না। এই গরমের মধ্যে এমন একটা অস্থির লাগে। যারা আসলে খাবার প্রেমী, যেমন আমি, একটু ভাত দিয়া, একটু মাছ মাংস, একটু ভরপুর খাবার দাবার বা বাইরের খাবার দাবার, যারা একটু ভারী ফুড, রিচ ফুড পছন্দ করেন, তারা আসলে এই সময়টায় এই জিনিসগুলো থেকেও দূরে। কারণ আমি সব খেতে পছন্দ করি, কিন্তু আমার যে খুব বেশি এখন খাইতে ইচ্ছা করে, খাবার দাবারের ক্রেভিংটাই নাই। উল্টা খাইলে মনে হয় শরীরের মধ্যে খারাপ লাগে, অস্থির লাগে আরও বেশি। খালি পানি খেতে ইচ্ছা করে, খালি জুস খাইতে ইচ্ছা করে, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে। যাক আলহামদুলিল্লাহ। তো ঘরে বলছি ম্যাডামও বলছে যে একটু ভাজি টাজি, হালকা লাইট সবজি টবজি রান্না করতে। তো ওই উদ্দেশ্যেই করলা কিনতে গেছিলাম। আর এই খাওয়া দাওয়া থেকে মনে পড়লো, গত পরশু দিন আমরা একটা শ্যুটে 300 ফিট ছিলাম। এতটাই গরম ছিল, শ্যুট করি নাই, ভিডিও করি নাই সারাদিন, মানে ভিডিও আমারটা করি নাই, অন্য একটা করছি। যাই হোক, তো ওটা শেষ করে আর রাতের বেলায় 300 ফিটে মিষ্টি খাইছি। 300 ফিটের মিষ্টি সম্পর্কে কম বেশি সবার ধারণা আছে, অনেক বড় বড় মিষ্টি পাওয়া যায়, অনেক হরেক রকমের মিষ্টি পাওয়া যায়, বাহারি রঙের সাজানো বিশাল আয়োজন করা মিষ্টি পাওয়া যায়। এই মিষ্টিগুলো আমি কখনোই ট্রাই করিনি, আমার কাছে সবসময় এগুলো খুব ওভার হাইলাইটেড মনে হইতো। বাট নেহাল এক প্রকার জোর করে আমাদের এই মিষ্টিগুলো খাওয়ায়, যেটার মধ্যে আসলে মিষ্টি একদমই ছিল না। মনে হয়েছে যে রেগুলার একটা দুধের ভিতর থেকে আমি ছোট্ট ছোট্ট রসমালাইগুলো নিতেছি। বড় রসমালাইটার টেস্টও ভালো ছিল, ওইটা আমি খাই নাই, নেহাল খাইছে। আর পাশাপাশি একটা ছানা খাইছি, গুড় দিয়ে বানানো, মানে মিঠাই দিয়ে বানানো একটা ছানা, ভালো লাগছে। খুবই কম মিষ্টি। উনি বলতেছিল এটা ডায়াবেটিক রোগীরাও খাইতে পারবে, এতটা কম। তো কেউ গেলে ট্রাই করতে পারেন, খুবই টেস্টি। বাটিতে করে দেয়, 1 বাটি অল্প একটু গুড়ের ছানা আর এই রসমালাইটুকু মনে হয় 50 টাকা নিচ্ছে মোস্ট প্রবাবলি একটা। তো ভালো লাগছে, নেহাল থ্যাংক ইউ। আর পাশাপাশি সবাই বিচি নিয়ে এক্সাইটেড হয়ে গেছিল। গুড়ের ছানা উইথ রসমালাই। আপনার না ডায়াবেটিস? কি বলছিস তুই? নেহাল বলছে আগে ছানা খাইতে, গুড়ের ছানা, গুড়ের বাট রসমালাই মজা। চিনি অনেক কম। ইটস নট রিভিউ, ইটস আ ফিডব্যাক। বিল নেহালের। মিষ্টি তো খাচ্ছি। নেহাল বার খাওয়া দাও। আমি কি কিছু অফার করবো? কি হবেই বল তুই? এটা ভাই শুনেন, সব আমার ভাই, সব খরচ আমার। ঠিক আছে, আপনি কি একটা কয় কেজি ভাই? একটা 1.5 কেজি। তুই একটু হাত দিয়ে দে। হ্যাঁ, কত বড় হাত পাশাপাশি নিয়ে। না, আই কান্ট। এটা কার মতো বলতো? মানে আমি কার মতো বলছি, কিসের মতো বলি নাই। নটি পোলা পাই। তোর বাড়িতে মালাই আছে, রস কই?
ফাহাদের রস নাই? গরমের রস সব বেড়ে গেছে। বের হয়ে গেছে না হুগায় গেছে? আরে রস ছাড়া পড়া ভাই। ফাহাদ বিচি কত? ক বিচির দাম কত? না তুই না একটু আগে বললি বিচি কত করে? না বাগিনার মিষ্টি। বিচির দাম কত এরকম? আন্দো বিচি খাবি? মিষ্টি যদি এরকম হয় বিচি কত? বিসি এক বিসি 20 টাকা। 20 টাকা? কোন বিচি? তালের বিচি, তালের। মানে ক্রিয়েটিভ মানুষ ডিউল ভাবে চিন্তা করতে হবে, কিছু করার নাই। 20 টাকা বিচি। তোর বিচি কটা? তাহলে নেই আনতে একটা নে, এই কম থাকে। তোর বিচি কম আছে না ফাদ? নে একটা নে। বেড়ে কি 2 কোটি টাকা পাবো? না এই বিচির দাম কি 2 কোটি নাকি? 20 টাকা। তোর কি বিচি আছে? এনাফ। ও তাহলে ঠিক আছে, এটা তাহলে কারে দিব? আমি খাই, আমারও আছে। এখানে কি চলতেছে? সবাই ফ্রি দিচ্ছেন? ওকে থ্যাংক ইউ। এই কি পিজা হাটের পক্ষ থেকে? ওকে স্টাফদের পক্ষ থেকে এটা আরো ভালো, চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। ব্যাপারটা ভালো লাগছে, খায় নেই তারপর বলতেছি। ভালো উদ্যোগ ভাইয়া, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ব্যাপারটা ভালো লাগছে। কেন ভালো লাগছে আমি আপনাদেরকে বলতেছি। কয়েকদিন আগেই আমি একটা ভিডিও বানাইছিলাম, চলেন প্রথমে ওই ভিডিওর ছোট্ট একটা অংশ দেখে আসি। তো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেহেতু আমার প্রতিদিনই বের হইতে হয়, আমি প্রতিদিন মিনিমাম একজনকে হইলেও একটা ঠান্ডা পানির বোতল কিনে দিব। এক্স্যাক্টলি, আমি বলতেছি না যে আমার থট থেকে বা আমার ভিডিও থেকেই এই জিনিসটা ভাইরাল হয়েছে, বাট ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি যেই ব্যাপারটা ভাবছি এই ব্যাপারটা অনেকেই ভাবছে, যে অনেকেই মনে করতেছে এটা শো অফ, কিন্তু শো অফ হইলেও এই জিনিসটা কিন্তু একটা পজিটিভ প্র্যাকটিস হওয়া শুরু করছে আমাদের সোসাইটিতে। এই জিনিসটাই কিন্তু আমি ওই দিন বলতেছিলাম যে অনেক কিছু ভাইরাল হয়, অনেক ট্রেন্ডিং জিনিসপত্র আমরা ফলো করি, তো এমন কিছু ট্রেন্ডিং জিনিসপত্র যদি আমরা ফলো করি যেই জিনিসটা আসলে একটা পজিটিভ উদ্যোগ, ওই জিনিসটা কিন্তু অনেক জোস হবে, সোসাইটির জন্য ডেভেলপমেন্ট হবে এবং সোসাইটির নতুন একটা উদ্যমতা বাড়বে ও নতুন একটা ব্যাপার আসবে। আজকে চিন্তা করে দেখেন, পিজা হাটের এমপ্লয়িরা বলতেছে আমাদের এমপ্লয়ীদের পক্ষ থেকে আমরা খাওয়াইতেছি, ওদের মালিক পক্ষও নাকি মাঝে মাঝে খাওয়ায়। তো জোসনা ব্যাপারটা শুধুমাত্র এই জায়গায় না, কিন্তু আশেপাশে সব জায়গায় সবাই কিন্তু ট্রাই করতেছে ব্যাপারটা, যার যতটুকু সামর্থ্য আছে। এটা কেউ শো অফ করার জন্য হইলেও হোক, কেউ দেখানোর জন্য হইলেও, কেউ মনের শান্তির জন্য করেও হোক, যে যেভাবে যে কারণে হোক না কেন, সোসাইটিতে এমন একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে প্র্যাকটিসটা আসলে ভালোর জন্য। তো এইটাই তো আমাদের বাংলাদেশের মানুষজন, এইটাই তো আমরা বাঙালি, যে আমরা যদি ট্রেন্ডিং ফলোই করি তো এমন কিছু ট্রেন্ডিং ফলো করা উচিত বা এমন কিছু জিনিসপত্র ট্রেন্ডিংয়ে আনা উচিত যেটাতে আসলে আমাদের সবার ভালো হবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ পিজা হাট, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে, শুধুমাত্র পিজা হাট না, যারা এই সকল উদ্যোগ নিতেছেন সবাইকে এই লাল কৃষ্ণচূড়ার শুভেচ্ছা। গতকালকে ছিল 1 মে, হ্যাঁ পুরো পৃথিবীর কাছে ওইটা হইতেছে শ্রমিক দিবস, বাট আমাদের কাছে রোড রাইডার্স আরাজারের কাছে আমাদের হইতেছে এটা প্রতিষ্ঠা বার্ষিকী। 12 বছর পার করলাম আলহামদুলিল্লাহ। ভিডিও করা হয় নাই কারণ আমি আসলে হ্যাপি ছিলাম, ওই দিন আমি পুরো রেস্ট মুডে ছিলাম, যেহেতু ভিডিও করাটা আমার একটা কাজ, আমি কোনো প্যারা নেই, আমি জাস্ট সবার সাথে দেখা করছি, কমিউনিকেট করছি, সারাদিন রিল্যাক্সে বাসায় ছিলাম, ম্যাডামরা সময় দিছি, মুভি দেখছি, ঠিক আছে। এরপরে সন্ধ্যার পরে যা সবার সাথে মিট করছি, আর এরপরে সন্ধ্যায় যা সবার সাথে মিট করছি। আচ্ছা ইজিট অ্যাম্বুলেন্স, হ্যাঁ অনেকক্ষণ ধরে সাইরেন বাজাচ্ছে, ইমার্জেন্সি, যাক আল্লাহ মাফ করুক, যে নিয়ে ভিতরে আছে তাকে সুস্থ করে দেয়। যেটা বলছিলাম যে রোডের দাঁড়াদারের 12 বছর পূর্তি 1 যুগ পূর্ণ হইল, তো এটা নিয়ে একটা স্টোরি আছে। আচ্ছা স্টোরিটা হচ্ছে যে অনেক দোকানপাট, দেখেন একটা গুতা মারেছে, এই যে সাবাস আবার গুতা মারছে, মানে উনি মাঝখানে রাখছে আর পিছের জন বিরক্ত হয়ে গুতা মেরে দিছে। উফ আমার ঢাকা শহর। আচ্ছা যেটা বলছিলাম যে একটা স্টোরি আছে রোডের দারাজের, যখন আমরা 2012, এটা তো সবসময় বলা হইতো না, 2012 থেকে আমরা শুরু করছি। তো ব্যাপারটা হইতেছে যে আমি বিভিন্ন দোকানে দেখতাম বা বিভিন্ন জায়গায় দেখতাম সিন্স 1996 বা সিন্স 1971 এরকম সিন্স লেখে। তো
আমার মন চাইতো যে আমি একটা সময় যখন বুড়া হয়ে যাব বা একটা সময় যখন অনেক বয়স হয়ে যাবে তখন রোড রাইডারদের পাশে উপরে বা নিচে কোথাও এক জায়গায় লেখা থাকবে সিন্স 2012। তখন ভাবতাম যে 2 বছর হয়েছে 3 বছর হয়েছে এগুলো কি লেখা যায়। আচ্ছা এরপরে ভাবতাম 5 বছর হয়েছে এটা কি লেখা যায়। এরপরে ভাবতাম 10 বছর হয়েছে কি লেখা যায়। দেন তখন আমি থট করলাম ওকে ফাইন, যখন 12 বছর যদি আল্লাহ কখনো রিজিকে রাখে আমাদের রোড রাইডারদের টিমকে অথবা আমরা যদি বেঁচে থাকি বা আমি যদি বেঁচে থাকি তাহলে 12 বছর হইলে সিন্স 2012 আমি লিখবো রোড রাইডার হিসাবে। তো অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুযোগটা দিছে যে আমাদের রোড রাইডারদের ভালোবাসার টিম, ইটস আ মোটর বাইক স্টান্ট টিম, মোটর বাইক কমিউনিটি, মোটর বাইক ট্যুরিং টিম, যেটাই বলেন না কেন। অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পোর্শন আছে, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো রোড রাইডারদেরকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে রোড রাইডারদের 12 বছর পূর্তি হয়েছে, ওই উপলক্ষে আমরা একসাথে ছিলাম, অনেকগুলো ছবি উঠাইছি। তো বেসিক্যালি আমার কোনো ভিডিও করা হয়নি আমার। তো অ্যাট লাস্ট আমি এখন লিখতেছি এবং আমরা সবাই লিখতেছি সিন্স 2012, কারণ আমার মনে হয় এক যুগ একটা সময় পার হয়েছে, আমরা আরও পার করতে চাই, অন্তত এই জিনিসটা জানাতে চাই। কারণ বাংলাদেশে খুব কম টিম আছে যারা অ্যাক্টিভলি এক যুগ পার করে আসছে। হ্যাঁ নাই বলবো না, আছে, বাট অ্যাক্টিভিটিস এখনও আছে, তারা এখনও কন্টিনিউ করতেছে। এই গ্রুপিং কালচারটা বা মোটরসাইকেল কমিউনিটি কালচারটা খুব রেয়ার, খুব হাতে গোনা কয়েকটা গ্রুপ আছে, এর মধ্যে আমরা একটা। তো এই জন্য আমি এই জিনিসটা লিখছি, আমার ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও লিখবেন RRZ সিন্স 2012। যাক 2টা বলছিলাম, 2:05 বাজছে আলহামদুলিল্লাহ। সময় এখন 7:11। আজকেও কনফার্ম যে 13 জিবিটা আসলে ঠিক করতে দেওয়া হবে না। আমি আসলে একটু আলসামি হোক বা একটু কাজে ব্যস্ততার কারণে 13টা ঠিক করতে পারতেছি না। তো সারাদিনে টুকটাক তো আলোচনা, কথাবার্তা, আড্ডা আপনাদের সাথে হইলো। অফিসের কাজ প্রায় শেষ, আসলে যতক্ষণ বসবো ততক্ষণই কাজ হয়। আমার আসলে সবার সাথে আড্ডা মারাটাই মেন কাজ, তো অনেক আড্ডা মারা হয়েছে। তো আজকে অফিসে আসার পরে যেটা হয়েছে, গতকালকে যেহেতু রোড রাইডারদের 12 ইয়ার্স অ্যানিভার্সারি ছিল, 1 যুগ পূর্তি, তো ওই উপলক্ষে অফিসের সবাই আমার আইসক্রিম খাওয়াইতে হয়েছে। তো এক প্রকার জোর করে আইসক্রিম খাইছে, যাই হোক সমস্যা নেই, এটা আমি ট্রিট দিলাম পোলাপাইন করে। থ্যাংক ইউ সবাই অনেক থ্যাংক ইউ অফিসে সবাই অনেক উইশ করছে। আর মেইন ফ্যাক্ট হইতেছে যে এই মাসে রাশ কাজ অনেক বেশি থাকবে, আর আমার অনেক কাজ মানে আমার অনেক ইভেন্ট, আর আমার অনেক ইভেন্ট মানে অনেক ভিডিওস। তো যারা মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট রেগুলার দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল, কারণ এই মাসে অনেক সারপ্রাইজ আসতে বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটির জন্য। তো এখন অফিস থেকে গুছিয়ে বেরোবো, চলেন রাস্তায় গিয়ে কথা বলতেছি। এই হচ্ছে আমাদের ফাহাদ, লুতুপুতু করে যাচ্ছে, অনেক দূরে যাবে সে। আর একটা গুতা দিই, গুতা দিয়েছে সেটার পায় নাই। ও ফাহাদ, চক্রাটা চাপ দেয়। ও ভাই এখনই তো পড়ে যেতেন গা, তাও ভয় পেলাম না। তুমি তাও ভয় পেলে না? আমার কনফিডেন্স নাই, আমার উপরে কনফিডেন্স আছে। আল্লাহ হাফেজ। অনেক দূরে যায়, অনেক দূরে, সেই রূপগঞ্জ। আল্লাহ ডেডিকেটেড, এর লাগে অল টাইম সুটেড বুটে রয়ে যায়, সেফটি ম্যাটার। হ্যাঁ যাক, সেফলি যাক। চলেন অন্ধকার থেকে বেরোই, তারপর আপনাদের সাথে কথা বলছি। পুরা মোহাম্মদপুর থেকে খিলগাঁও আসতে যতক্ষণ লাগছে, দেন খিলগাঁও মেন রোড থেকে এলাকায় ঢুকতে তার চেয়ে বেশি সময় লাগতেছে। রিজন অফ কি, এই যে উল্টাপাল্টা মোটরসাইকেল আর পাশাপাশি অটো রিক্সাস। আমাদের বাইকারদের যেমন দোষ আছে, অটো রিক্সার দোষ আছে, অন্যান্য গাড়ির দোষ আছে। ব্যাপারটা হইতেছে দোষটা কেমনে আমি আপনাদের বলি। অপরিকল্পিত যখন অটোরিকশা বাড়ে তখন জায়গা তো কমবেই, কারণ অটোরিকশার এখন এক্সেস তো কোনো রেজিস্ট্রেশন কিছু নাই, মন যার চায় সেই মেশিন লাগাইতেছে, ব্যাটারি লাগাইতেছে, বডি কিনা বানায় ফেলতেছে। রিক্সারও কিন্তু লাইসেন্স আছে, কিন্তু অটোরিকশার কোনো লাইসেন্স নেই। বাট ব্যাপারে হচ্ছে অটোরিকশা প্রচুর বাড়ছে, কারণ এদের স্পিড আছে, প্রপার ব্রেক নাই। রাত এখন প্রায় 12টা, আকাশে প্রচণ্ড আকারে বিদ্যুৎ চমকাইতেছে। হ্যাঁ জানি ঝড় হওয়ার সম্ভাবনা আছে, বাট পুরো বাংলাদেশের কথা জানি না, অন্তত এতটুকু বলতে পারি যে ঢাকা এবং ঢাকার আশেপাশে মানুষজন এই বৃষ্টিটার জন্য প্রচণ্ড আকারে ওয়েট করতেছিল। তো শুকর আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হোক, আমরা এটা চাই, এবং এটাও চাই যে অতিরিক্ত বৃষ্টি না হয়ে প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছু না হয়ে যাক। তো অলরেডি বিজলি চমকাইতেই আছে, বাট ঠান্ডা বাতাস বইতেছে, বোঝা যেতেছে বৃষ্টি।
ফেসবুকে দেখলাম জুরাইন টুরাইনের দিকে বৃষ্টি হয়েছে, তো কতটুকু বৃষ্টি হবে আমি জানি না, একদম হালকা কিছু ফোঁটা পড়তেছে। আর ভাবছিলাম যে ভিডিওটা আজকে শেষ করব না, হয়তো এর পরের দিন এন্ডিংটা দিব, ক্লোজিং দিব, বাট এই বৃষ্টিটা এমন ভালো করে দিচ্ছে। এখন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে বৃষ্টিটা আসুক, এই তাপমাত্রা কমুক। এবং আমি এতটুকু বলতে পারবো যে আসলে যাদের ঘরবাড়ি নেই, বৃষ্টিতে যারা আসলে কষ্ট পায়, তারাও চাচ্ছে বৃষ্টিটা হোক, সবাই চাচ্ছে আসলে বৃষ্টিটা হোক, এই তাপমাত্রা কমুক, এই গজব কমুক। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের লাইক টার্গেট মাত্র 30টা। জানি না ভিডিও ভালো লাগতেছে কিনা, আসলে আপনারা কমেন্ট করলে বুঝতে পারবো। যদি ভিডিও ভালো না লাগে তাও বলে যান যে ভাই আপনার এই জিনিসটা ভালো লাগে নাই, তাহলে হয়তো আমি ইমপ্রুভ করতে পারবো। আসলে আমি রেগুলার ইমপ্রুভ করতে যাচ্ছি। তো আজকের এই বৃষ্টি রাতে, বজ্রপাতের রাতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ যদি রিজিকে রাখে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আর কে কে বৃষ্টি ভিজছেন জানাবেন কমেন্টে। অবশ্য যাদের ছাদ নাই, বারান্দা নাই বা বাইরে বেরোতে পারবে না, তারা তো ভিজতে পারবে না। আল্লাহ হাফেজ। বৃষ্টি শুরু হয়ে গেছে। বসে ভাবে নিরালা, আগে তো জানি না বন্দে পীড়িতের জ্বালা। বসে ভাবে নিরালা, আগে তো জানি না বন্দে পীড়িতের জ্বালা। যেমন তেল ভাটায় কয়লা মিয়া আগুন জ্বালাইছে, যেমন তেল ভাটায় কয়লা মিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আরে কি জাদু